এক কৃষকের দুটি ঘোড়া ছিল, কমলা ও শ্যামলী। শ্যামলী খুব সুন্দর ছিল বলে কৃষক শ্যামলীকে দিয়ে কোনো কাজ করাতো না, তাই শ্যামলী অনেক অহংকারী ছিল। কমলা, তোর গায়ের রং কালো কেন রে? আমার গায়ের রং দেখেছিস, দুধের মতো সাদা, তাই আমাকে মালিক বেশি পছন্দ করে। দেখ শ্যামলী, আমার গায়ের রং নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই আমার গায়ের রং নিয়ে একটা কথাও বলবি না। হ্যাঁ হ্যাঁ, বলবো না, তুই তো কুৎসিত কদাচিৎ দেখতে। দুজন যখন এসব কথা বলছিল সেখানে কৃষক চলে আসে। শ্যামলী, তাড়াতাড়ি ঘাসটুকু খেয়ে নে, খেয়ে দে, মালিকের বাড়িতে যেতে হবে। কমলা, তোর এখন খেতে হবে না, তুই মালিকের বাড়ি থেকে এসে খড় খাস। কমলা মালিকের এমন আচরণ খারাপ পেলেও কমলা মুখ ফুটে কিছু বলে না। কিছুক্ষণ পর কৃষক শ্যামলী ও কমলাকে নিয়ে মালিকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আজকে তোদের মালিকের বাড়ি যাওয়ার রাস্তা চিনিয়ে দেব। কাল থেকে আমি আর মালিকের বাড়ি যাব না, তোরা দুজন গিয়ে জিনিসপত্র মালিকের বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। হারান, কি ব্যাপার, তুই তোর দুটো ঘোড়াকে নিয়ে এসেছিস কেন? মালিক, আর বলবেন না, আমার কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, তাই কাল থেকে আমার এই দুই ঘোড়া মালপত্র আপনার বাড়িতে পৌঁছে দেবে। তবে হারান, মানতে হবে, তোর সাদা ঘোড়াটাকে দেখতে খুবই সুন্দর। বিক্রি করলে আমাকে খবর দিস, আমি তোর এই ঘোড়াটাকে কিনতে চাই। না না মালিক, এটা আমার শখের ঘোড়া, এটা আমি বিক্রি করব না। আপনি যদি ঘোড়া কিনতেই চান তাহলে আমার এই কালো ঘোড়াটাকে কিনে নিন। আরে না না, তাহলে লাগবে না, এই কুৎসিত ঘোড়াটিকে নিয়ে আমি কি করব? এ কথা শুনে কমলার মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে শ্যামলী মনে মনে হাসতে থাকে। তারপর তারা বাড়ি ফিরে আসে। সকালবেলা। শোনো, তোমরা দুজন গিয়ে মালিকের বাড়িতে জিনিসপত্র পৌঁছে দিয়ে আসো। হ্যাঁ মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। না শ্যামলী, তোকে কোনো কাজ করতে হবে না, কমলা আছে তো, কমলা করে নেবে। মালিক, আমার একা এত জিনিসপত্র নিয়ে গেলে তো আমার অনেক কষ্ট হবে। এইটুকু তো কষ্ট, এইটুকু কি আমার জন্য করতে পারবি না? যাও যাও, তোমরা বেরিয়ে পড়ো। তারপর কমলা ও শ্যামলী মালিকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কমলা অনেক মাল বহন করার ফলে কমলা অনেক অসুস্থ হয়ে পড়ে। আজকে কমলার শরীর অনেক খারাপ ছিল, আস্তে আস্তে চলতে থাকে। তাই দেখে শ্যামলী বলতে থাকে, কিরে কমলা, কি হয়েছে তোর? তাড়াতাড়ি চল, মালিকের বাড়ি যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। শ্যামলী বোন আমার শরীরটা খুবই খারাপ, তুই একটা বস্তা তোর কাঁধে নে না। তুই কি পাগল হলি কমলা? তোর ওই নোংরা বস্তা আমার কাঁধে নিলে আমি তো অপরিষ্কার হয়ে যাব। আমি পারবো না নিতে, তুই আস্তে আস্তে আয়। এ কথা বলে শ্যামলী সেখান থেকে চলে যায়। কমলা কোনো রকমই বাড়ি ফিরে আসে। সে বাড়ি এসে বলতে থাকে, মালিক, মালিক, আমাকে জল দাও, না হলে আমি মরে যাব মালিক। এ কথা বলতে বলতে কমলা মাটিতে পড়ে যায় এবং সেখানেই কমলা মারা যায়। হায় হায় হায়, এ কি হলো আমার? কমলা যে মরে গেল। তারপর কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শোন শ্যামলী, কমলা তো মারা গেছে, আজ থেকে তোকে সব কাজ করতে হবে। তারপর থেকে শ্যামলী সব কাজ করতে থাকে এবং শ্যামলী বুঝতে পারে তার অনেক বড় ভুল হয়ে গেছে। আর যদি কমলাকে একটু সাহায্য করতাম, ও বেঘোরে প্রাণটা হারাতো না, ও আমাকেও এতটা কাজ করতে হতো না।